Shocking. She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30. And it happens in the, so far I know, forest area, especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. সজল ঘোষ, আমি এইটা নিয়ে কোনো ডিবেটেই যাব না। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন কি বলেননি, ইংরেজি ভাষা যারা জানেন যারা বোঝেন, এবং নিচে বাংলাতেও লিখে দিচ্ছে, ওইটা টাইম ওয়েস্ট হবে। আমার প্রশ্ন হচ্ছে, তৃণমূলের যোগ তো বারবার উঠে আসে, প্রতিবার তৃণমূলের কোনো একটা কানেকশন উঠে আসে, মমতা বন্দ্যোপাধ্যায় ডিফেন্ড করার চেষ্টা করেন, এটা একটা ট্রেন্ড, আবার কালকে হবে পরশু হবে। শুধু তৃণমূলের কানেকশন উঠে আসে তা নয়, অরঙ্গজেবের কানেকশনও উঠে আসে। সবাই অরঙ্গজেবের বংশধর। আমার যতগুলো এই মুহূর্তে মনে পড়ছে, পার্ক স্ট্রিট কাণ্ড অরঙ্গজেবের বংশধর, কামদুনি কাণ্ড অরঙ্গজেবের বংশধর, দুর্গাপুর অরঙ্গজেবের ডাইরেক্ট নাতি। এই যে পরের পর এরা শুধু তৃণমূল নয়, এরা অরঙ্গজেবের বংশধর, এটাও মানতে হবে। আপনারা তখন থেকে সবাই বলে চলেছেন মহিলা মহিলা মহিলা। আমি কিন্তু কনফিউজ যে কোনো মহিলা এই ধরনের কথা বলতে পারেন কি না। যে কথাটাও নিয়ে এতক্ষণ তর্ক হচ্ছিল যে বলেননি বলেননি বলেননি, স্পেশালি বলেছেন যে গার্ল চাইল্ড দে শুড নট কাম আউট, দে শুড নট বি অ্যালাউড, আমি বলছি এখানে কোনো কথা, কোন কথাটা ডিস্টর্টেড হলো সেটা পরিষ্কার করে ওনাকে বলতে হবে, নিজেদের বুকে হাত দিয়ে বলুক। আমি বলি মা বোনেদের জন্য একটা অভয়ারণ্য করে দিন, বাড়ির মা বোনেদেরকে সেখানে রেখে দিয়ে আসবো, তারা অন্তত সেখানে নিরাপদ থাকবে। বলছে মিথ্যাচার করতে কি টাকা লাগে? আমি এই প্রশ্নটাই তো করতে চাইছিলাম যে মিথ্যাচার করতে কি তোমরা টাকা পাও? তাহলে কেন বলতে বসো? বলছেন জঘন্য ঘটনা জঘন্য ঘটনা জঘন্য ঘটনা, প্রত্যেক দিনই এইরকম বলেন যে এটা একটা জঘন্য ঘটনা, এটা একটা নোংরা ঘটনা। প্রত্যেকটা দিন রাজ্যে যদি জঘন্য ঘটনা চলে, সেই মুখ্যমন্ত্রীকে জঘন্য ছাড়া কি অনন্য বলবো আমরা? আমি বাংলার মানুষের কাছে জানতে চাই। আপনি একটা ভুল বলেছেন, অভয়া বিল নয়, অপরাজিতা বিল। আচ্ছা, অপরাজিতা বিল ছাড়াও ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল, অপরাজিতা বিল ছাড়াও নির্ভয়া বা অভয়া দিল্লিতে যারা ছিলেন তাদের ফাঁসি হয়েছিল, আর অভয়া বিল ছাড়াও পশ্চিমবঙ্গে কামদুনির আসামিদের ফাঁসি হয়েছিল লোয়ার কোর্টে। হায়ার কোর্টে গিয়ে তাদের মধ্যে একজন আসামি বেকসুর খালাস হয়ে যায়। আপনি একটা সাধারণভাবে উত্তর দিন। হতে পারে যে অনেক ফাঁসির আসামি ফাঁসি রদ হয়ে যাবজ্জীবন হয়েছে, ফাঁসির আসামি বেকসুর খালাস কি করে হতে পারে এইটা আমি জানতে চাই। যদি ফাঁসির আসামি বেকসুর খালাস হয়, তাহলে নিম্ন আদালতে জাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, কারণ একটা বেকসুর লোককে তিনি ফাঁসির মতন দণ্ড দিয়েছিলেন। এই যে বিচার ব্যবস্থা কেন হয়েছিল, যারা কামদুনির মা বোনেরা বসে আছেন তারা বলতে পারবেন যে 10 বছর হাইকোর্টে 13 বার বা 14 বার পিপি বদল হয়ে গিয়েছে। কি করবে তারা? কোন জায়গায় যে মুক্তি দেওয়ানোর জন্য আপনি 13 বার 14 বার পিপি বদল করেছে, তার দায় রাজ্যের আইন মন্ত্রীকে নিতে হবে, তার দায় পুলিশ মন্ত্রীকে নিতে হবে। জজ তার যখন তিনি রায় দিচ্ছেন সেখানে বলেছেন পুলিশ প্রমাণ আনতে পারিনি বলে আমি ভগ্ন হৃদয়ে এদেরকে মুক্তি দিতে বাধ্য হলাম। এই হচ্ছে আজকে আমার রাজ্যে বিচার ব্যবস্থা। আমিও হাত জোর করে বাংলার মা বোনেদের কাছে অনুরোধ করছি, দয়া করে রাত্রে বেরোবেন না। আমি অনুরোধ করছি, দয়া করে রাত্রে বেরোবেন না। মুখ্যমন্ত্রী হ্যাঁ, তাদের ইজ্জতটা অনেক বড়। মুখ্যমন্ত্রী আরেকটা কথা বলেছেন, আপনারা কেউ খেয়াল করছেন না, যে তারা তাদের ওন রিস্কে বেরোবে, তাদের সিকিউরিটির ব্যবস্থা, নিজের সুরক্ষার ব্যবস্থা নিজেকে করতে হবে। ডিফেন্স বা একটা কিছু শব্দ এই মুহূর্তে আমার খেয়াল আসছে না, এই জাতীয় শব্দ ব্যবহার করেছেন। তাই যদি বেরোন, হাতে অন্তত বাড়িতে রান্নাঘরে ছুরিটা নিয়ে হাতে করে বেরোবেন। যদি বেরোন, একটু বিষ নিয়ে বেরোবেন, যে দরকার হলে যেমন আগে হিন্দু কন্যারা, হিন্দু ভারতীয়রা জহরব্রত পালন করেছিল, সেইভাবে জহরব্রত পালন করবেন। কিন্তু দয়া করে এদের হাত থেকে যদি বাঁচাতে হয় পশ্চিমবঙ্গকে, আপনার কাছে দুটো রাস্তা আছে, হয় এদেরকে ফেলুন, আর যতদিন না ফেলতে পারছেন বাড়ির মা বোনেদের অনুরোধ করবো একা বেরোবেন না বাড়ি থেকে। সজলদা, মুখ্যমন্ত্রী কি এই মমতা বন্দ্যোপাধ্যায় কি কথাগুলো জেনে শুনে বলেন? উনি জানতেন হয়তো তৃণমূল যোগ আছে, হয়তো জানতেন, ওনার তো ইন্টেলিজেন্স আছে, পুলিশ আছে, তাই জন্য এই কথা বলেন। ছোট করে তারপর আমি উনি কি বলেন আর কি বলেন না সেটা নিয়ে বলতে গেলে আরেকটা ডিবেট করতে হবে।
1500 কিলোর বাচ্চাও উনি প্রসব করান মুখ দিয়ে, হ্যাঁ, বিষ্ণুরও লিঙ্গ পরিবর্তন করে দেন, হ্যাঁ, অতএব ওনার কথা নিয়ে কোনো আলোচনা আমি করতে চাই না। হাত তুলছিলেন, ছোট্ট করে উত্তর, তারপরে আমি পাপিয়া দিই। ফরেস্ট এরিয়া বলেছে, এক লাইন এটা বলতে বলে আচ্ছা, ঠিক আছে। ফরেস্ট এরিয়া, জঙ্গলটার নাম বলে দাও। আরে আপনার সময় তো আপনি বললেন না, এক লাইন ছোট্ট করে আমি উত্তর, তারপর পাপিয়া দিয়ে এবং শিল্পা। ফরেস্ট এরিয়া, ছোট্ট করে উত্তর। জঙ্গলটার নাম বলে দিই, শুনুন, তাহলে শুনুন। তোমাদের কাঠচুরি করতে সুবিধা হবে। একটা নতুন জঙ্গল, কাঠচুরি করতে সুবিধা হবে। দেখলাম যে একটা মানে ধর্ষণ করেছে, সেইটাকে কি করে মেরুকরণ করা যায়, এখানে কি করে রাজনীতি আনা যায়, এখানে কি করে ধর্ম আনা যায়, সেটা খুব বিলকিস বানুকে কারা ধর্ষণ করেছিল? তাদের ধর্ষকদের আমার কাছে শুধু ধর্ষকই হয়, সে কি জাত কি করে না করে আমার কাছে ম্যাটার করে না। হয়তো বুঝেছি। তাদের করে, বেশ, হয়তো সজল তাদের করে। আচ্ছা, ঠিক আছে, বেশ। উত্তরটা দিয়ে নিই। ছোট্ট করে, না, আমি এখনো দুজন বলেনি। হ্যাঁ। আর সজলদা আরেকজনের কথা বলছে কি 15 কিলো নাকি হ্যাঁ। গণেশের মাথায় যে কেটে প্লাস্টিক সার্জারি করা হয়েছিল, ওইটা কে বলেছিল সজলদা? বেশ, ঠিক আছে, পাপিয়া দিই। আমি টপিকে ফিরি, আমি জানি। উত্তরটা দিয়ে নিই। আচ্ছা, আমি একদম আমি বলেনি এখনো। বলছি শুনুন, হ্যাঁ। বিলকিস বানুর ঘটনা, নেহার বানুর ঘটনা সমানভাবে নিন্দনীয়। আমি বলছি বিলকিস বানুর ঘটনা, নেহার বানুর ঘটনা, দুর্গাপুরের ঘটনা। ফিরে আসি দুর্গাপুরে, সজল দা, আমি দুর্গাপুরে ফিরবো। জাস্ট আমি একটা কথা খালি বলে এই লখনৌতে আমি 16 বলছি বছরের একটা মেয়েকে যে গ্রেপ্তার আপনারা করে আজকে গেল। 20 বছর কে ধরে করেছে? বিলকিস বানু বলছেন, আজকে 15 বছর ধরে আপনারা হাতরাস আর উন্নাও বলে চলেছেন। আপনাদের কাছে নতুন জায়গা নেই, এই তো কিন্তু আমাদের মুশকিল হচ্ছে আমরা প্রতি সপ্তাহে একটা নতুন জায়গার নাম বলতে হচ্ছে আমাদের। ঠিক, এবার রাজ্যের এই পাপিয়া একটা অধিকারী বলবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।